তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমরা অনেকে আমাকে একটা প্রশ্ন করছিলে যে দাদা, আমাদের যে থার্ড এবং ফিফথ সেমিস্টারের যে রিভিউ প্রক্রিয়া, যেটা অলরেডি কিন্তু 12 তারিখ রাত্রি 12টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ তোমরা সাবমিট করে দিয়েছো নিজেদের রিভিউ অ্যাপ্লিকেশন, তো তার রেজাল্ট কবে বেরোবে? তো দেখো, তোমাদের যে রিভিউ রেজাল্ট সেটা কবে বেরোবে তার তো কোনো অফিসিয়াল ডেট এখনও অবধি স্টেট কাউন্সিল বিশেষভাবে কিন্তু বলেনি। এছাড়াও আরেকটা বিষয় এখানে বলার, যেটা হচ্ছে যে তোমরা জানো যে এই শুক্রবার থেকে, অর্থাৎ 14, 15 এবং 16, শুক্র, শনি এবং রবি, এই 3 দিন কিন্তু স্টেট কাউন্সিলের যত রকম অফিসিয়াল কার্যক্রম রয়েছে সেটা কিন্তু বন্ধ থাকবে। 12 তারিখ তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করে দিয়েছো এবং 13, 14, 15 3 দিন কিন্তু স্টেট কাউন্সিলে, 15, 16 এই 3 দিন, 3-4 দিন কিন্তু অফিসিয়াল যে আমাদের দপ্তরগুলি রয়েছে স্টেট কাউন্সিলের, সেটা বন্ধ থাকবে। অর্থাৎ এক কথায় আমাদের বলা যায় যে এই সময়টা কিন্তু কোনোভাবেই তোমাদের যে কপি রিচেকিং বা রিভিউ প্রসেস কমপ্লিট করা সম্ভব নয়। তোমাদের আবার যে প্রসেসটা সেটা কিন্তু টিচারদের দ্বারা শুরু হবে 17 তারিখ থেকে, অর্থাৎ 17 মার্চ থেকে। তো তোমাদের রেজাল্ট বেরোতে মোটামুটি ধরে নাও যে তোমাদের 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ মতো কিন্তু সময় লাগবে এই যে রিভিউ প্রক্রিয়ার রেজাল্ট বেরোবার জন্য। ঠিক আছে? এবং আরেকটা জিনিস যেটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইছি, যে এই যে রিভিউ রেজাল্ট, তোমরা যদি প্রিভিয়াস ইয়ারগুলোর কথা দেখো, তাহলে সেই রিভিউ রেজাল্টের কিন্তু মূলত দেখো, রিভিউ রেজাল্টে 3 রকম বিষয় হতে পারে। এক হচ্ছে তোমাদের যে রিভিউয়ের যে রেজাল্ট এবং আগে তোমাদের যে রেজাল্ট আউট হয়েছিল, ওই দুটো রেজাল্টই কিন্তু তোমাদের সেম, অর্থাৎ তার মধ্যে কোনো রকম নাম্বারের কোনো হেরফের হয়নি। দ্বিতীয় যে বিষয়টা হতে পারে সেটা হচ্ছে যে তোমাদের যে রিভিউ রেজাল্ট, সেই রিভিউ রেজাল্টে তোমাদের মার্কস কিন্তু বাড়তে পারে, যেটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত এবং বেশিরভাগ স্টুডেন্ট এটাই চায়, যাতে তাদের কিন্তু মার্কসের আপগ্রেড হোক এবং তাদের নাম্বার বাড়ুক। এবং তৃতীয় বিষয়, যেটা কিন্তু খুব আনএক্সপেক্টেড, তবে এটাও হয়েছে, যে নাম্বার কিন্তু কমে যাওয়ার মতো প্রবণতাও দেখা গেছে প্রিভিয়াস ইয়ারগুলোতে। ঠিক আছে, মানে সবসময় ভেবে নিও না যে নাম্বার বাড়বে, এমনটাও হয়েছে কিছু কিছু ক্ষেত্রে যেখানে কিন্তু তোমাদের মার্কসে নাম্বার কমেছে। ওকে, তো এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। তবে আমরা সবসময় পজিটিভ দিকটাকে নিয়ে আলোচনা করি, সেক্ষেত্রেই আমি তোমাদের বলছি যে আশা করব তোমাদের প্রত্যেকের রেজাল্টের উন্নতি হোক এবং তোমাদের মার্কস বাড়ুক এবং তোমাদের গ্রেড আরও ভালো হোক। দেখো, তোমাদেরকে একটা জিনিসই বলবো, দেখো এটা ছিল তোমাদের কারো ক্ষেত্রে থার্ড সেমিস্টার, কারো ক্ষেত্রে ফিফথ সেমিস্টার। ওকে, তো এতে তোমাদের কিন্তু তোমাদের যে ভুল ত্রুটিগুলো, সেগুলো সত্যি তোমাদের নিজেদের চোখে পড়েছে যে এই জায়গাগুলোতে কিন্তু আমার খামতি ছিল বা খামতি রয়ে গেছে। তো সেই খামতিগুলো দূর করার জন্য তোমাদের অবশ্যই একটা জিনিস করতে হবে, সেটা হলো এই যে আপকামিং যে সেমিস্টারগুলো আসছে, ফোর্থ হতে পারে বা কারো কারো ক্ষেত্রে সিক্স সেমিস্টার হতে পারে, সেগুলোকে দূর করতে হবে। তাছাড়া যারা এখন বর্তমানে সিক্স সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছে, তাদের তো আরও একটা বিষয় কিন্তু খুব জোরালোভাবে উঠে আসছে, সেটা হচ্ছে তাদের জিলেট এক্সাম। অলরেডি কিন্তু টেন্টেটিভ যে ডেট জিলেট এক্সামের, সেটা পাবলিশ হয়ে গেছে এবং জুন মাসে কিন্তু তোমাদের জিলেট এক্সাম কন্ডাক্ট করানো হবে। ফলে সেক্ষেত্রে তোমাদের উপর কিন্তু এটা একটা বাড়তি চাপ। আর আমি চাই যেন সিক্স সেমিস্টারে কিন্তু সিক্স সেমিস্টার অবধি কোনো স্টুডেন্টের কোনো ব্যাকলগ বা সাপ্লি না থাকে, যাতে প্রত্যেকটাই তারা ক্লিয়ার থাকে এবং তারা খুব সুন্দরভাবে যেখানে যেতে চায়, অর্থাৎ কেউ যদি জবে যেতে চায়, জব লাইনে, বা কেউ হায়ার এডুকেশনে যেতে চায়, প্রত্যেক জায়গায় তারা যেন খুব সুন্দরভাবে নিজেদের কেরিয়ারটাকে তৈরি করতে পারে। ওকে, এই জন্যই কিন্তু ভিডিওগুলো বানানো, এর বাইরে কিন্তু আর কোনো ইচ্ছে নেই। প্রত্যেকটা স্টুডেন্টের যে ড্রিম, সেটা পূরণ হলেই কিন্তু এই চ্যানেলের গ্রোথ ত্বরান্বিত হবে। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেলে। ধন্যবাদ।